আহ ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম তো তানিয়া। জি, আচ্ছা, এই যে গত 27 তারিখ জি। সন্ধ্যার সময় যে আপনার বাসায় যে আওয়ামী লীগ নেতার অবস্থান নিয়ে যে ঘটনাটা ঘটছে, এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে কি হয়েছিল ওই দিন রাত্রে বেলা। ভাইয়া ওইদিন রাতের বেলা হচ্ছে, রাতের বেলা না, এটা তো বিকেলের টাইমটা। যেমন ওদেরকে দাওয়াত করছে আমার হাজবেন্ড, ওর শালা আসছে ইন্ডিয়া থেকে, ওর শালারে দিয়ে আমার হাজবেন্ড ডাক্তার দেখান, ওই ইয়ে থাকে। তো ওর ওয়াইফ রে নিয়ে, ওর শালা আর ওর ছেলে আর ও নিয়ে আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে আমরা সুপার বসে রেস্ট করতেছি। আর কিছুক্ষণ পর আমি আবার আমার বান্ধবীর বাসায় যাব। আমি রেডি হয়ে গেছি, যে আমার বান্ধবীর বাসায় ডাকতেছে বারবার। ওরা রেডি হওয়ার পরে আমি ওদেরকে বললাম কি তোমরা থাকো বাসায়, তোমাদের তো বেরোইতে লেট হবে, আমি যাই। এখন ওই আমার ফুয়াতো ভাই, ছোট ভাই। এখন সুমক কোন দল করে না করে, কি করে না করে, সেটা তো আমার দেখার বিষয় না। আজকে শোনে, এখন সে আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে, করতেই পারে ভাই একটা গল। এখন ওরে ধরতে ওরা আসছে, কলিং বেল দিয়েছে। আমি স্বেচ্ছাই কলিং বেল দেওয়ার পরে, দরজা খুলে দেওয়ার পরই ওদের সাথে আমার তর্কে বিতর্কে জড়াই যাই। বলছে, এই তুমি কি সুমন না, আব্দুল্লাহ আল মামুন সুমন না? ও বললো কি, না আমি না, আমার ছোট ভাই, হ্যাঁ আমি তার বড় ভাই। এটা বলছো বাচ্চা তাগিদেই বলছে। এর ভিতরে ওরা আমার ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে যাওয়ার পরে আমি কি করি, ওরে ধাক্কা দিয়ে আমার বেডরুমে ঢুকাই দিই, যে তুই যদি ওই রুমে যা, আমি এদের সাথে কথা বল। এদের সাথে কথা বলতে যাই, তখন ও ওর নিজের বাঁচার তাগিদায় ও বেল করে দিয়ে টপকে ও বাইরে বেরোয় চলে যায়। আর আমি এদের সাথে ঝগড়া এবং তর্ক হচ্ছে। এরা কুদে কুদে আমার কার কাছে আসছে, আমি এদের কাছে যাচ্ছি। মোটামুটি একটা দিচ্ছি, একটা পরিবেশ হয়ে গেছে। তখন আমরা বলবো কি, যে ওরে বের করে দিতে। আমি বললাম কি, ভাই এদেরকে আর কিভাবে বের করে দেবো বল, ও তো চলে গেছে। এখন যদিও ছাত্রলীগ করে থাকে, তোরা প্রশাসন নিয়ে আয়, থানার থেকে পুলিশ নিয়ে আয়, পুলিশের হাতে আমি তুলি। তোরা কারা, তোকে তো আমি চিনলাম না ভাই। ওরা বললো কি, আমরা এনসিবি থেকে আসছি। এই এক কথা দুই কথা, গ্যাঞ্জাম অনেক। পরে আমি যখন থানায় ফোন দিই, ইতিমধ্যে পুলিশও এসে পড়ে। তারপর ডিবির কসিকেও ফোন দেওয়া হয়েছে, সেও লোক পাঠাইছে। ওরা ওই ফাঁকে পালাই যায়, ওরা আর ওখানে থাকে না। তারপরে এসে ঘটনায় স্থানীয় লোকজন শুনলো যে এই পরিস্থিতি। তারপর ওরা আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে, বলতেছে। ভাই যেটা মন্তব্য করতেছে, এটার ধারে সীমানায় অনি নাই। আচ্ছা, সুমনের সাথে আপনার সাথে সম্পর্কটা কি? মামাতো ফুফাতো ভাই, বোন আমরা, ও আমার ছোট ভাই। এখানে কোনো নোংরামি নাই, কেন ওর উপস্থিত, ওর ওয়াইফ আছে, ওর ফ্যামিলিগত সম্পর্ক। ওর ফ্যামিলি সবাই আসে আমার বাসায়, আমি যাই ওর ফ্যামিলিতে। কারণ এখানে মামাতো ফুফাতো ভাই বোনের সম্পর্কে কখনোই নোংরামি আসে না। আপনারাই বলেন যে ভাই বোন তো ভাই বোন, ভাই বোনের সম্পর্কে কোনো নোংরামি আসে? আসে না। এখন যারা আমার ভাইরা ছাড়ছে, এই ভাইদেরকে বলবো যে ভাই সত্যিটাকেই তুলে ধরেন। আপনারা একটা ছাত্রলীগের নেতাকে ধরতে গেছেন, সেখানে আপনারা পাননি, চলে আসছে। এর জন্য আমাকে নিয়ে নোংরামি করেন না ভাই, সবার ঘরে মা বোন আছে। অবশ্যই আপনারা আপনাদের বিবেক খরচ করে আপনারা লেখেন, পোস্ট করেন। তবে আমাকে এভাবে দোষী করেন না ভাই, আল্লাহ একজন আছে কিন্তু, থেকে আমি তো বোন হই ওর। তো আমি সেই জায়গা থেকে তো ওরে আমি সেভ করছি। সেভ করার পরে ওখানে উত্তেজনা হয়ে যায়। উত্তেজনা হয়ে যাওয়ার পরে এলাকার লোকজন আসে, জড়ো হয়ে যায়। তারপরে সাংবাদিক ভাইয়েরা আসে এবং প্রশাসন আসে। আইসা স্থানীয়ভাবে সবাই বসে ওটা মীমাংসা হয়ে যায়। তো আমি সাংবাদিক ভাইয়াদের কাছে অনুরোধ করবো, ভাইয়া এইটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, এই বিষয়টা এই পর্যন্ত থাকুক ভাইয়া। কারণ কি, অনেক হয়ে গেছে, আর করেন না, নোংরামিটা বন্ধ করেন ভাইয়া, অনুরোধ আপনাদের কাছে আমার।